নতুন তৃণমূলের জন্য আমার মনে কোনো জায়গা নেই। তোমাদের মনে কোনো জায়গা আছে নাকি? আমি তো আজকে বলেই দিয়েছি যে নতুন তৃণমূল যখন এসছে আমি আমার জীবন থেকে তৃণমূলকে সরিয়ে দেবো। বোকা পেয়েছো না আমাদেরকে? বোকা পেয়েছো না? কর্মীরা চাঁদি ফাটা রোদে থাকবে, তোমরা ছাউনি ঘেরাতে থাকবে। কর্মীরা মার খাবে, তোমরা এসি ঘরে থাকবে। কর্মীরা মার খাবে, তোমরা সেটিং করবে। তোমরা বান্ডেল বান্ডেল টাকা কামাবে, আর তোমাদের সেই টাকা কামানোর অপবাদ কর্মীরা ঘাড়ি নিয়ে ঘুরে বেড়াবে নাকি? আমি তো ভাই নতুন তৃণমূল আমি বলেই দিয়েছি, এবার তোমরা তো কিছু বলো। আমি কমেন্ট কিন্তু দেখতে চাই ভিডিওতে। আমার ডিমে প্রচুর অ্যালার্জি, ডিমের গন্ধ সহ্য করতে পারি না। তাই আজকে আমি আমার জীবন থেকে তৃণমূলকে আজ থেকে ত্যাগ করলাম। তৃণমূল শব্দটাকে আজ থেকে আমি আমার জীবন থেকে তুলে দিলাম। আজ থেকে আমি আর ওদের সাথে নেই, সব সম্পর্ক শেষ। আজকের আলোচনার বিষয় এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘিরে, যিনি গত কিছু সময় একাধিক বক্তব্যের কারণে বারবার আলোচনায় উঠে এসেছেন। তিনি হলেন অষ্টমীগিরি। আর এই অষ্টমীগিরিকে নিয়ে আমার চ্যানেলে অনেক কটা ভিডিও দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে আসবেন। তার বিভিন্ন সময়ের বক্তব্য, রাজনৈতিক অবস্থান এবং সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সেই প্রশ্নগুলোকেই আজ বিশ্লেষণ করার চেষ্টা করব। রাজনীতিতে মত বদলানো নতুন কিছু নয়। পরিস্থিতি বদলায়, দল বদলায়, নেতৃত্ব বদলায়, অনেক সময় মতাদর্শ বদলে যায়। কিন্তু একজন রাজনৈতিক কর্মী বা নেতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধারাবাহিকতা এবং বিশ্বাসযোগ্যতা। কারণ মানুষ একজন নেতার কথা বিশ্বাস করেই তার পাশে দাঁড়ায়। আর যখন সেই কথার সঙ্গে পরবর্তী সময়ের অবস্থানের বড় পার্থক্য দেখা যায়, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতেই শুরু করে। এক সময় অষ্টমীগিরির বক্তব্য ছিল অত্যন্ত ক্ষোভের। তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন আর তৃণমূল করবেন না। এমনও মন্তব্য করেছিলেন যে দলের ভিতরে অনেক বিশ্বাসঘাতক রয়েছে। সেই সময় তার বক্তব্য শুনে অনেকেই মনে করেছিলেন তিনি হয়তো স্থায়ীভাবে রাজনীতির সেই অধ্যায় শেষ করে দিলেন। অনেক সমর্থকও সেই অবস্থানকে গুরুত্ব দিয়ে দেখেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ছবিটা যেন বদলে যেতে শুরু করেছে। এখন তার বক্তব্যে আবার তৃণমূলকে ঘিরে ইতিবাচক সুর শোনা যাচ্ছে বলে অনেকেই দাবি করেছেন। এখানেই সাধারণ মানুষের প্রশ্ন, যদি সত্যি সেই সময়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে থাকে, তাহলে এত দ্রুত অবস্থানের এই পরিবর্তন কেন? সেই সময়ের বক্তব্য কি আবেগের বশে ছিল, নাকি বর্তমান অবস্থানই বাস্তব? দুই অবস্থানের মধ্যেই কোনটিকে মানুষ সত্য বলে বিশ্বাস করবে? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো একমাত্র অষ্টমীগিরি দিতে পারবেন। কিন্তু রাজনৈতিক জীবনে বারবার অবস্থান পরিবর্তন করলে মানুষের মনে সংশয় তৈরি হওয়াটাই স্বাভাবিক। কারণ রাজনীতি শুধু বক্তৃতা নয়, এটি মানুষের আস্থার বিষয়। আরো একটি বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে বিস্তর আলোচনা চলছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি বদলেছে, অনেকেই বিভিন্ন দল ছেড়েছেন বা নতুন অবস্থান নিয়েছেন। সেই প্রেক্ষাপটেই অষ্টমীগিরির এই নতুন রাজনৈতিক ভাষ্য কি শুধুই ব্যক্তিগত পরিবর্তন, নাকি তিনি নতুন রাজনৈতিক সুযোগ খুঁজছেন? এই প্রশ্ন এখন অনেকেই করছেন। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা জরুরি, কারণ মনের উদ্দেশ্য আমরা নিশ্চিতভাবে জানি না। তাই কোনো ব্যক্তি কেন কোনো সিদ্ধান্ত নিলেন সেটিকে নিশ্চিত সত্য হিসেবে বলা যায় না। কিন্তু রাজনৈতিক বিশ্লেষক বা সাধারণ নাগরিক হিসাবে প্রশ্ন তোলা অবশ্যই যায়, কারণ গণতন্ত্রে প্রশ্ন করাই স্বাভাবিক। যদি সত্যিই তিনি মনে করেন যে তৃণমূলই তার আদর্শের জায়গা, তাহলে সেটি স্পষ্টভাবে মানুষের সামনে ব্যাখ্যা করা উচিত। আবার যদি অতীতের অভিযোগগুলো ভুল হয়ে থাকে, তাহলেও সেটার ব্যাখ্যা দেওয়া উচিত। কারণ একই ব্যক্তি যদি এক সময় দলকে কঠোর ভাষায় সমালোচনা করেন আর পরে আবার সেই দল সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বলেন, তাহলে মানুষ বিভ্রান্ত তো হবেই। রাজনীতিতে মানুষ ভুল করতে পারে, মত পরিবর্তনও করতে পারে, কিন্তু সেই পরিবর্তনের কারণ জানানো একজন জননেতার দায়িত্ব। কারণ জনগণের বিশ্বাস একবার নষ্ট হলে সেটি ফিরে পাওয়া
খুব সহজ নয়। আজ সাধারণ মানুষ উত্তর খুঁজছে, সেই সময়ের বক্তব্য কি কি শুধুই ক্ষণিকের আবেগ ছিল, নাকি বর্তমান অবস্থান রাজনৈতিক বাস্তবতার ফল? যদি মতাদর্শই আসল হয়, তাহলে বারবার অবস্থান বদলানোর কারণ কি? আর যদি বাস্তব পরিস্থিতির কারণেই সিদ্ধান্ত বদলানো হয়ে থাকে, তাহলে সেটাও জনগণকে পরিষ্কারভাবে জানানো উচিত। সামাজিক মাধ্যমে এখন নানা ধরনের আলোচনা চলছে। কেউ বলছেন এটি রাজনৈতিক পরিণতি, কেউ বলছেন এটি নতুন কৌশল, আবার কেউ বলছেন এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। শেষ পর্যন্ত সত্যিটা কি, সেটা সময়ই বলবে। তবে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে অষ্টমীগিরির কাছে মানুষ অবশ্যই ধারাবাহিকতা, স্পষ্টতা এবং জবাবদিহি আশা করতেই পারে। সবশেষে একটা কথাই বলা যায়, রাজনীতিতে মানুষ ভুলে যায় না। আজ যা বলা হয়, আগামীকাল সেটার সঙ্গে বর্তমান বক্তব্যের তুলনা করা হয়। তাই প্রতিটি বক্তব্যের দায়িত্ব থাকে। আর সেই কারণেই জনজীবনে থাকা প্রত্যেক ব্যক্তির উচিত নিজের অবস্থান স্পষ্ট রাখা, যাতে সাধারণ মানুষের মনে অযথা বিভ্রান্তি তৈরি না হয়। আর আপনার কি মত? আপনি কি মনে করেন এটি স্বাভাবিক রাজনৈতিক মত পরিবর্তন, নাকি এই অবস্থান নিয়ে আরো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত? আপনার যুক্তি সহ মতামত অবশ্যই কমেন্টে জানান। আপনাদের মতামতই আগামী আলোচনার ভিত্তি হবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।